পৃথিবীর ইতিহাসে যুগ যুগ ধরে দেখেছি যে সত্যের কাছে সবসময় মিথ্যা পরাজিত, এবং সত্যের কাছে সবসময় মিথ্যা একবারে দিনের আলোর মতো সেটা ফুটে ওঠে এবং সবাই কিন্তু দেখে, তার বাস্তবতা মানুষ অনুভব করে। কারণ দেখেন, পৃথিবীর জমিনে যেখানেই সত্যকে আপনার গলা টিপে রুদ্ধ করে দিতে চায় এবং সত্যকে আপনার বাকরুদ্ধ করে দিতে চায়, তখন এই চক্রান্তগুলো বিভিন্নভাবে কিন্তু তারা চক্রান্ত করে যায় এবং তারা একটা সময় সফলও হয়। কারণ সত্যটাকে যখন তারা দেখে প্রতিফলিত হয় এবং সত্যটা সামনে চলে আসে, তখনই পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় পৃথিবীর ইতিহাস থেকে আমরা দেখতে পারি যে এই সত্যটাকে দাবিয়ে দেওয়ার জন্য, সত্যটাকে রোধ করে দেওয়ার জন্য পৃথিবীর যত ধরনের আপনার সম্পদশালী এবং সবচেয়ে ক্ষমতাধর যেই লোকগুলা ছিল পৃথিবীর জমিনে, তারা সেই ক্ষমতা দিয়ে শক্তি দিয়ে হলেও তারা সমস্ত চেষ্টা প্রচেষ্টা করেছে যে সত্যটাকে আপনার স্তব্ধ করে দেওয়ার জন্য। কিন্তু পৃথিবীর ইতিহাসে কখনোই সত্যটাকে তারা পরাজিত করতে পারে না, কিন্তু সাময়িক সময়ের জন্য তারা সত্যটাকে স্টপ করে রেখেছে। ঠিক তেমনি আজকে আমরা বর্তমানে দেখি যে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব ভাই বোনেরা পড়ালেখা করেন, তাদের ফ্যামিলিতে গিয়ে আপনার প্রত্যেকটা বাংলাদেশের থানা জেলায় গিয়ে গিয়ে আপনার রাজনৈতিক পরিচয় দিয়ে তাদের বাবা মাকে বলা হচ্ছে, তাদের ফ্যামিলি মেম্বারদেরকে বলা হচ্ছে যে রাজনৈতিক পরিচয়ে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্যানেল আছে ওই প্যানেলে যেন ভোট দেয়। এটা হচ্ছে আপনার বাংলাদেশের আরেকটা নিকৃষ্টতম ইতিহাস, এবং যেটাকে বলা হয় যে ইলেকশনের বহির্ভূত যেই আপনার পরিচয়, সেটাকে কিন্তু এখন বর্তমানে বাংলাদেশে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক হাতিয়ার হিসেবে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয় যদি শিক্ষা এবং সংস্কৃতি সমস্ত কিছু মিলিয়ে যদি আপনার সঠিক জায়গায় চলে আসে, তাহলে বাংলাদেশে পুরো শিক্ষা কার্যক্রমটাই আপনার চেঞ্জ হয়ে যাবে এবং সঠিক ধারার এবং মূল ধারার আপনার কি বলে যে শিক্ষা কার্যক্রমে ফিরে আসবে। ঠিক বাংলাদেশের রাজনৈতিক পরিচয় যারা বাংলাদেশের রাজনীতি করে আসছে, বাংলাদেশের অপরাজনীতি করে আসছে, ঠিক তারাই চাইতেছে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান যেন ভালো অবস্থানে না আসুক। কারণ ওরা চায় সবসময় এই ধরনের প্রতিষ্ঠানগুলো দাবিয়ে রাখতে পারলে, তাহলে ছেলে মেয়েদেরকে কন্ট্রোল করতে পারলে, তাহলে তাদের রাজনৈতিক ইস্যু এবং রাজনৈতিক ফায়দাগুলো তারা বাস্তবায়িত করতে পারে। ঠিক এই ধরনের আপনার নিকৃষ্টতম চক্রান্ত কিন্তু বর্তমানে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলতেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে যতগুলো ভাই বোন আছে, তাদের পরিচয়, তাদের অ্যাড্রেস দিয়ে তাদের বাড়িতে যাওয়া হইতেছে রাজনৈতিক পরিচয় নিয়ে, এবং তাদের ছেলে মেয়েদেরকে তাদেরকে দিয়ে ফ্যামিলিতে ফোন করানো হইতেছে যে রাজনৈতিক পরিচয়ে যারা তাদের কাছে আসতেছে তাদেরকে যেন ভোটটা দেওয়া হয়। অর্থাৎ যে অপরাজনীতি যেটাকে বলা হয়, সেই অপরাজনীতি শিক্ষাকে নিয়েও তারা বাংলাদেশে আর ছাড়লো না, সেই শিক্ষাকেও তারা এভাবে পিছু হটিয়ে দিতে চায় এই রাজনৈতিক ইস্যু দিয়ে, রাজনৈতিক পরিচয় দিয়ে। দেখুন, সবসময় কিন্তু সত্যতা কিন্তু একটু দুর্বলই থাকে। তো বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্যানেলে যেসব দুর্বল প্যানেলগুলি আছে, এগুলোকে তারা পরাজিত করে, কারণ এগুলো হচ্ছে আদর্শিক প্যানেল, এগুলো হচ্ছে বাস্তবসম্মত প্যানেল। কারণ তাদের দ্বারা বাংলাদেশের শিক্ষা কার্যক্রম নিরাপদ থাকবে, এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের পোলাপাইনও কিন্তু জানে। কিন্তু তারা চায় আজকে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য আজকে তারা এই অবস্থাটা নিয়েছে, তারা এই পন্থাটা অবলম্বন করছে। এটা কত ধরনের নিকৃষ্ট হলে তারা এই কাজটা করতে পারে। অর্থাৎ সত্যের কাছে সবসময় অসত্য শয়তানি চক্র পরাজিত হয়, আর এই পরাজিত শক্তিরাই তাদের অর্থ সম্পদ ক্ষমতা দিয়ে কিন্তু সবসময় সত্যটাকে তারা দাবিয়ে দিতে চায়, বাকরুদ্ধ করে দিতে চায়, গলা চেপে ধরতে চায়। তো আজকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় যদি 9 তারিখ যদি সাধারণ ছাত্ররা যদি হেরে যাবে বাংলাদেশের 24 জুলাই আন্দোলন। কারণ আন্দোলনটা করানো হয়েছিল এই শিক্ষার আপনার প্রতিষ্ঠানের মাধ্যমে, এবং এই স্টুডেন্টদের দ্বারাই কিন্তু বাংলাদেশের এই কালো ছায়া যে চেয়ে বসেছিল এটা অপসারণ হয়েছে। ঠিক বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যে কালো ছায়া বসে আছে এবং যারা অপরাজনীতি করে শিক্ষাকে নিয়ে, শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে, বাংলাদেশের মূলধারার সংস্কৃতি নিয়ে, ঠিক ওরাই চাইতেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় যাতে সাধারণ ছাত্র ছাত্রী অর্থাৎ যারা ভালো মানের স্টুডেন্ট তাদের প্যানেল যাতে ডাকসু নির্বাচনে জয়ী না হয়, এই জন্য তাদের সমস্ত কালো চক্রান্ত পিছু লেগে একসাথে হয়ে আজকে তারা কাটতেছে। যতই কাজ করুক না কেন, যদি ঢাকা বিশ্ববিদ্যালয় সমস্ত ভাই বোন ছাত্র ছাত্রীরা তারা সঠিক পথে থাকে, সত্যের পথে থাকে, তাহলে তাদেরকে এক নুল চুল নড়ানো কিন্তু কারো সাধ্য নেই। তবে হ্যাঁ, এটাই সত্য, যদি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনে যদি সাধারণ ছাত্রীরা হেরে যায়,
তাহলে আবার আমরা হয়তো সেই কালো অধ্যায়ে ফিরে যাব, যে অধ্যায়ের ভিতরে দিনের পর দিন স্টুডেন্টদেরকে নির্যাতন করা হইতো, রুমে নিয়ে মারধর করা হইতো, তাদেরকে বিভিন্ন দল এবং বিভিন্ন নাম দিয়ে ট্যাগ লেগে রাতের পর রাত্রে তাদেরকে টর্চার করা হইতো, মারা হইতো। হয়তো আমরা সেই অধ্যায়ে আবার ফিরে যেতে পারি, এটার কোনো গ্যারান্টি নেই। আমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা নিরাপদ ক্যাম্পাস হোক, প্রত্যেকটা স্টুডেন্ট ভাই বোন তারা নিরাপদে নির্ভয়ে তারা চলাফেরা করবে, তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে, তাদের উপরে কেউ আঙ্গুল তুলে কথা বলার জন্য কারো এই সাহসটুকু না হয়, কোনো রাজনৈতিক ইস্যুয়ে কারো যেন ক্ষতিকার না হয়, কোনো একটা স্টুডেন্টকে লাইফ বরবাদ করা না হয়, এটা আমরা চাই। ঢাকা বিশ্ববিদ্যালয় আপনার যেসব প্যানেলগুলি আছে, অর্থাৎ ভালো মানের, আমরা কাদের কথা বলতে চাইছি এবং আমরা কাদেরকে বলতেছি এটা আপনারা সবাই ভালো করে জানেন। তো সাদিক কায়েমদের যে প্যানেল আছে, সাদিক কায়েমদের প্যানেল, কারণ ওদের শিক্ষা যোগ্যতা, ওদের মান, ওদের গ্রহণযোগ্যতা এটা আমরা সবাই জানি, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে। আর যারা বিশেষ করে বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট, স্কুল কলেজ কলেজ স্টুডেন্ট, আমরা প্রত্যেকেই কিছু জানি। আমরা চেষ্টা করবো সাদিক কায়েমদের প্যানেলকে জয়যুক্ত করার, বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় শান্তি শৃঙ্খলা যেন বিরাজমান থাকে, আমরা সেই প্রচেষ্টাই করব। আর বাংলাদেশের স্টুডেন্টদেরকে কখনো হেরে যেতে দেওয়া হবে না, কারণ যদি আজকে বাংলাদেশের স্টুডেন্টরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা যদি হেরে যাবে বাংলাদেশ শিক্ষা কার্যক্রম, হেরে যাবে প্রত্যেকটা বাংলাদেশি স্কুল কলেজ, আবার সেই সন্ত্রাসী কার্যক্রম অভয়ারণ্য হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়। এরকম পরিস্থিতি আমরা বাংলাদেশে আর দ্বিতীয়বার আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই সঠিক এবং যারা দায়িত্ব পালন করবে, যারা ভাই বোন সবার জন্য এক হয়ে কাজ করবে, আমরা তাদেরকে দেখতে চাই। সাদিক কায়েমদের প্যানেলকে দেখতে চাই। ভাই আমরা একবার চেষ্টা করেই দেখি না কেন, শক্তি সাহস নিয়ে রাজনৈতিক ইস্যু নিয়ে পরিচয় নিয়ে আমরা ভয় ভীতিতে দেখতে চাই না, আমরা ফ্রিডম হয়ে দেখতে চাই।